প্রকৃতির মাঝে আপনি যদি কয়েকদিন কাটাতে চান মানে দ্যাট ইজ দ্য রাইট প্লেস। এই জায়গাটাতে আগে পুলিশের ক্যাম্প ছিল, আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, তখন মাওবাদীর সময় চলাকালীন মাওবাদী ওটা ব্লাস্ট করেছিল, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। কেমন লাগলো উঠে? কেমন লাগলো? লাগলো তো ভালোই বাবা, এই বয়সে উঠে ভালোই লাগছে। অনেকটা আগে চলে এসেছি গুহার। তো পিছন থেকে বউয়ের আর্তনাদ, পাহাড়ের খাঁজ বরাবর সাপ থাকতে পারে। নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ। আর ঝাড়গ্রামের যে সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো বলেছিলাম, আজকে সেই পার্টে শুট করছি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিঘল পাহাড়ির জঙ্গল। তো পড়িয়াটির পরেই এই জঙ্গলটা শুরু হয়। চিল্কিগড়ের রাস্তা দিয়ে এলে পড়িয়াটি দিয়ে এই জঙ্গলটা আপনারা পাবেন। আর এই শীতের রোদ গায়ে মেখে এই জঙ্গলের রাস্তা বেয়ে যেতে সত্যি অসাধারণ একটা অনুভূতি আপনারা পাবেন এই রাস্তায়। তো চলুন বেলপাহাড়ি পৌঁছে আমি বাকি আপনাদের সাথে শেয়ার করছি স্পটগুলো। তো বন্ধুরা, ওয়েলকাম টু বেলপাহাড়ি। আর বেলপাহাড়ির মার্কেটে এই ডিরেকশন বোর্ডটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ব্যাস গুগল ম্যাপ করে সোজা বেরিয়ে পড়ুন। আর আমরা বেলপাহাড়ির ট্যুরটা কিছুটা এইভাবে প্ল্যান করেছিলাম, আপনারা চাইলে এইভাবে প্ল্যান করতে পারেন। আর বেলপাহাড়িতে স্টে করার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, যেগুলোই বেলপাহাড়ি মার্কেটেই রয়েছে। আর বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় এবং আরও বেশ কিছু হোমস্টের একটা আলাদা আমি ভিডিও আপলোড করব। আর এই ভিডিওতে ডেসক্রিপশনে কয়েকটা আমি কন্ট্যাক্ট নাম্বার শুধু দিয়ে দেবো। আর আপনারা যদি বেলপাহাড়ির প্রকৃতি এনজয় করতে চান, তাহলে আমি বলবো কাঁকড়াঝোড়ে স্টে করুন। তো কাঁকড়াঝোড়ের হোমস্টেগুলোর লিঙ্কও আমি দিয়ে দেবো। এরপর আমরা সোজা বেরিয়ে পড়লাম ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। এই বেলপাহাড়ি ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ায় এর চারিদিকে পাহাড় ঘেরা একটা সৌন্দর্য আপনারা পেয়ে যাবেন। যেই রাস্তা দিয়ে আপনারা যাবেন, উঁচু হয়ে দাঁড়িয়ে আছে হয় পাহাড়, না হলে শাল কিংবা পলাশের গাছ। আর এর মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। আর বেলপাহাড়ির শুরুতেই আমরা ফার্স্ট পৌঁছালাম ঢাঙ্গি কুসুম। ঢাঙ্গি কুসুমের ডিস্টেন্স বেলপাহাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার মতো। আর এখানে আপনাদের গাড়ি পার্কিং করে একটু হেঁটে যেতে হয়। তো চলুন, হাঁটা পথে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ঢাঙ্গি কুসুমের এই রাস্তাতে আপনারা পাথরের যে বাটি বা পাথরের অন্যান্য যে সমস্ত জিনিসপত্র হয়, সেই জিনিসপত্রের দোকান অনেক পেয়ে যাবেন। সাথে খাওয়ার দোকান তো আছেই। এখন আমি এখানে রাফ কাজটা করব। ও আচ্ছা, মানে পাথরটাকে শেপে নিয়ে আসা হচ্ছে, তাই তো? তো এই ঢাঙ্গি কুসুমে বেশিরভাগ সময় জল থাকে না, বর্ষাকাল ছাড়া। তো চলুন দেখি আজকে জল আছে কিনা। পাহাড়, জঙ্গল, এবড়ো খেবড়ো রাস্তা, এবড়ো খেবড়ো পাথর, আর একটা সরু ঝর্ণা, জলপ্রপাত। এটাকে বলা যায় না, ঝর্ণা বলাটাই ভালো। তো এই নিয়েই ঢাঙ্গি কুসুম। বর্ষার সময় এই ঝর্ণাটাতে জল থাকে, কিন্তু বছরের অন্যান্য সময় এলে জল খুব কমই পাবে। কিন্তু দেখতে খুব সুন্দর। এই যে চারপাশে পাহাড়, জঙ্গলে ঘেরা পাহাড়, আর নিচে যে এই যে খাদের মধ্যে একটা ঝর্ণা বয়ে চলছে, এটা দেখতে অসাধারণ লাগে। আপনাদের ঢাঙ্গি কুসুমের ভিউ দেখালাম। বর্ষার সময় যদি আপনারা আসেন, এই যে জলের স্রোত বয়ে চলেছে, সেটা আরো অনেক বেশি পরিমাণে আপনারা পাবেন। আর এই শীতে এই একটু রয়েছে। তো বর্ষার সময় যদি আসেন, তখন ওই নিচে নেমে ফটোগ্রাফিটা করতে পারবেন না। এক্সপিরিয়েন্স ভালো, যদি আর একটু জল বেশি থাকতো আরো ভালো লাগতো। তো যাই হোক, চারিদিকে পাহাড়, তার মাঝখানে এরকম একটা জলধার, ছোট ঝর্ণা বলা যেতে পারে, ভালো। তো ঢাঙ্গি কুসুমের পর আমরা এসে পৌঁছালাম কেতকি ঝর্ণা। তো এটা বেসিক্যালি ঝর্ণা না, একটা লেক মতো বা রিজার্ভার বলা যেতে পারে। এটাকে কেন ঝর্ণা বলে আমি বুঝতে পারি না। তো এখানে প্রচুর মাইগ্রেশন যে বার্ড আছে তারা আছে। আর পিকনিক করার জন্য এই চারিদিকটা দেখুন, খুব আদর্শ একটা জায়গা পিকনিকের জন্য। আর চারিপাশে এই যে জঙ্গল, জঙ্গলের মাঝখানে বা এই পাশে পাহাড় রয়েছে, পাহাড় জঙ্গলের মাঝখানে একটা চারিদিকে যে জল এসে এখানে রিজার্ভ হয়, রিজার্ভারের মতো জায়গা। তো প্রকৃতিকে যদি এনজয় করার থেকে, তাহলে এটা বেস্ট প্লেস।
এটা বেসিক্যালি কেটকি রিজার্ভার, এবং আগে অনেক মাইগ্রেটরি বার্ডস আসতো, এবং ওই মাইগ্রেটরি বার্ডসের জন্য আমার এখানে আসা। তো এবার এসে হতাশ হলাম, মেবি হয়তো মানে গ্লোবাল ওয়ার্মিং বা পলিউশনের জন্য হয়তো পাখি আসেনি, কিছুই দেখতে পেলাম না। এবং এই লেকে একটা সময় বছর 3-4 আগেও প্রচুর পাখি আসতো, আমি সেটা জানতাম। আমার বন্ধুরাও মানে শুটিং করে গেছে, বার্ডিং করে গেছে এখানে। তা বেশ ভালো লাগলো, এমনি নেচারের মাঝে এরকম একটা লেক বেশ ইমপ্রেসিভ, খুব ভালো লাগলো। এর আগে ধাঙ্গি কুসুম ফলসে গেছিলাম, জল নেই শীতকাল বলে, কিন্তু সেটাও বেশ ভালো, যাওয়ার রাস্তাটা বেশ ভালো। আচ্ছা দাদা, বাড়ি কোথায়? আমার বাড়ি বেহালা, কলকাতা। কলকাতা থেকে এসেছেন দাদা। প্রকৃতির মাঝে আপনি যদি কয়েকদিন কাটাতে চান, মানে দ্যাট ইজ দ্য রাইট প্লেস। মানে পুরো সার্কিটটাই, আমি শুধুমাত্র ঝাড়গ্রাম বলবো না, ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড় পুরোটাই আর কি। মানে সিনিক বিউটি অসম্ভব ভালো, মানে নেচারের মাঝে আপনি হারিয়ে যেতে পারেন যে কোনো সময়। যারা প্রকৃতি ভালোবাসেন আসুন এখানে, ভালো লাগবে তাদের। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঢাঙ্গি কুসুম থেকে টোটাল ডিস্টেন্স আমি যদি ধরি, এটা 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার হবে, মানে ঢাঙ্গি কুসুমের রুটে এটা পড়ছে। বেলপাহাড়ির কিন্তু অনেক জায়গাতেই নেটওয়ার্কের ইস্যু হয়, নেটওয়ার্ক থাকে না। তো আপনারা যদি গুগল ম্যাপ ইউজ করে আসেন, তাহলে আমি রেকমেন্ড করবো গুগল ম্যাপটা অফলাইনে ডাউনলোড করে নেবেন, তবে বেস্ট হয়। নাহলে অনেক জায়গাতে এসে হয়তো নেটওয়ার্ক পেলেন না, তখন প্রবলেম হতে পারে। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমরা এবার বেরিয়ে কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে রওনা দেবো, তো সাথে থাকুন। কাঁকড়াঝোড় যাওয়ার পথে আপনারা বেশ কয়েকটা রিসর্ট এবং গেস্ট হাউস পেয়ে যাবেন, তো সেগুলোর আলাদা করে আমি একটা ভিডিও নিয়ে আসছি। আর কাঁকড়াঝোড় পৌঁছানোর আগে ভৈরব থান একটা জায়গা আছে, তো সেখানে আপনারা চাইলে একটু ভিজিট করে নিতে পারেন। এই জায়গাটা যেটা হচ্ছে কাঁকড়াঝোড় যাওয়ার পথে মেন রোড থেকে একটু ভেতরে আসতে হয়। আর এই জায়গাটা হচ্ছে ভৈরব থান। এটা ডিস্টেন্স সামনাসামনি হলো, এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই হচ্ছে ভৈরব মন্দির, তো এইখানটা পিকনিকের জন্য কনসিডার করতে পারেন, ভালো জায়গা একটা। আর এই ভৈরব থানের পাশেই দেখুন, এই ছোট্ট একটা ঝর্ণার মতো রয়েছে এই দিকটা, এখানে আসতে পারেন, এখানটা ভালো লাগবে। এই ভৈরব থান এই জায়গাটা যেহেতু বর্ডার এরিয়া, বর্ডার নেই, এটা ঝাড়খণ্ডই পড়ছে, আর এই পাশেই বর্ডার। আর এই দিকে যে রাস্তা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ঘাটশিলা, আর এখান থেকে ঘাটশিলার ডিস্টেন্স কিন্তু মাত্র 25 কিলোমিটার। আপনারা কাঁকড়াঝোড়ে যদি কোনো বুকিং না পান, তো ঘাটশিলা আপনারা ট্রাই করতে পারেন। আর এই ভৈরব থান যাওয়ার পথে এই ওয়াচ টাওয়ারটা আপনারা পাবেন। হাতি যখন বেরায় জঙ্গলে, তখন এই ওয়াচ টাওয়ারে উঠে দেখা যায়। আর যেহেতু জঙ্গল এলাকা, হাতি যে কোনো সময় আসতে পারে। তো বন্ধুরা, এটাই হচ্ছে কাঁকড়াঝোড়। আর কাঁকড়াঝোড়ের যে সরকারি গেস্ট হাউস আছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। আর এই যে বেসিক্যালি জায়গাটা, এই জায়গাটাতে আগে পুলিশের ক্যাম্প ছিল। আর ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, তখন মাওবাদীর সময় চলাকালীন মাওবাদী ওটা ব্লাস্ট করেছিল, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এখন যদি এখানে পরিবেশ শান্ত ঝাড়গ্রামের, তো এটা অনেকটা উঁচুতে আছে, সে লাইক ট্রেকিং করে যাওয়ার মতো যেতে হয়। তো চলুন বন্ধুরা, এই ওইদিকে ক্যাম্প থেকে পুলিশরা কিছু বলবে না তো? দেখো, ক্যাম্প থেকে গুলি টুলি যেমন না করে দেয়। তো ওইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওটা এখনো সিআরপিএফ ক্যাম্প রয়েছে, আর এটা তখন ক্যাম্প ছিল। তখন এই বাড়িটা মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল, এই তার ধ্বংসাবশেষ। আর বাকি এইখান থেকে দেখুন নিচের দিকের ভিউটা, যেখান থেকে আমি উঠে এলাম, হাঁপিয়ে গেলাম প্রায়। তো বন্ধুরা, এই হচ্ছে কাঁকড়াঝোড়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁকড়াঝোড় যে গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউস এটা। আর কাঁকড়াঝোড় হচ্ছে একটা পাহাড় জঙ্গলে ঘেরা একটা জায়গা, সুন্দর জায়গা, লাইক কিছুটা হিল স্টেশনের মতো। আমি তো অনেকটা ওপরে আছি। আর এই সরকারি গেস্ট হাউসের ঠিক উল্টো দিকে রয়েছে সিআরপিএফ এর ক্যাম্প। আর খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশে আপনাদের থাকার জন্য। তো কাঁকড়াঝোড় আপনারা আসতে পারেন। তো আমরা কাঁকড়াঝোড় থেকে এই যে চাকাডোবা বান্দোয়ান যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা আমরা বেলপাহাড়ি বেরোবো। তো চলুন যাত্রা শুরু করা যাক।
আর এই রাস্তাতেই পড়বে এই যে গ্রাম ময়ূর ঝর্ণা। ময়ূর ঝর্ণা বলতে এই রাস্তা দিয়ে একটা ঝর্ণা রয়েছে, তেমন বিখ্যাত ঝর্ণা না, ছোটোখাটো একটা ঝর্ণা। তো সমস্যা হচ্ছে যে এইখান থেকে আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, প্রায় 4 কিলোমিটার মতো জঙ্গলের ভেতরে রয়েছে। তাই আমরা যাচ্ছি না, আপনারা যদি চান তো এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন। আর তো এখন বর্ষাকালে তো তেমন একটা জল থাকে, এখন তেমন একটা জল নেই, তো সেই জন্য যাচ্ছি না। চলুন বন্ধুরা অন্য স্পটে যাই। অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম পর্যটনের সিংহভাগ অংশটাই কিন্তু রয়েছে বেলপাহাড়ির মধ্যে। আর এই বেলপাহাড়ি বিনপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত। আর বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আগে ভালোবাসতে হবে পাহাড়, জঙ্গল, এইসব। আর সব থেকে বড় কথা যেটা, যে ঝাড়গ্রাম আপনারা আসুন কিছু দেখার জন্য না, আসুন এখানে থাকার জন্য, এখানের পরিবেশ, এখানের অরণ্য, এগুলো উপভোগ করার জন্য। আর যদি কিছু দেখার জন্য ভেবে আসেন তবে নিরাশ হবেন। আর প্রকৃতি উপভোগ করতে আসুন, শহরের কোলাহল জীবন থেকে এখানে আসুন ঘুরতে, একটু সময় কাটাতে, তাহলে কিন্তু দারুণ আনন্দ পাবেন, দারুণ। তো বন্ধুরা এই ছিল আমার বেলপাহাড়ির ব্লগ। আর আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম আমি আরও অনেক ব্লগ নিয়ে আসছি, আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সবাই ভালো থাকুন, টাটা।